আসসালামু আলাইকুম। আমি আজকে সিপি স্টাইলে মুরগি ভাজবো। আমার মুরগিটা কেটে আমি আধা ঘন্টা লেবু দিয়ে আর লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি এখন এটা ধুয়ে ফেলবো। এখানে দিয়ে দেবো শুকনো মরিচ। আমি করে রেখেছি, একটু শুকনো মরিচটা বেশি দিব যেন ঝাল ঝাল হয়। শুকনো মরিচটা বেশি দেব। পরিমাণ মতন আদা রসুন আর সয়া সস দিব আমি পরিমাণ মতন। আর লবণ দিব পরিমাণ মতন। লবণ তো বলা যায় না, যা যা পরিমাণ মতন, মাংসের পরিমাণ মতন লবণ দিব। আর লাগবে একটু পরিমাণ মতন ময়দা। আমি 1 চামচের একটু বেশি দিয়েছি, বার্লিও 1 চামচের বেশি দিয়েছি। একটু ভালো করে মাখবো। আমি এটা 1-2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা আমি যে মুরগিটা আমি কেচে নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে আমি এটা ভিতরে কেচে নিয়েছি যেন মশলাটা ভিতরে যায়। মশলাটা না গেলে ভালো লাগবে না। আমি কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। আমি আর এখন কি বানাবো, আমি 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর বানাবো লুচি বানাবো। আমি দিয়ে দিলাম ময়দা আমি 2 কাপ দিয়ে দিলাম। এখন দিব গরম পানিতে ময়দাটা গুলালে ভালো। আমি অল্প অল্প করে গুলাবো। পরিমাণ মতন আটা দিয়ে লবণ দিয়ে দিলাম। এখন আমি দেখবো কীভাবে। একটু সাদা তেল দিব আর দিব একটু সাদা তেলটা দিলে ভালো হয় লুচির জন্য। এটা আমি গুলে নিব। আমি এখন এটি রেস্টে রেখে দেব 1.5 ঘন্টার জন্য। আমি এখন মুরগিটা কোট করে ফেলবো। আমি একটু ডিমটা ফেটে রেখেছি, ডিমটা দিয়ে এখন এটা আমি কোট করব। আমি মুড়ি কোট করার জন্য মুড়ি দিয়ে করব। আমি বিস্কিটের গুঁড়োও দিইনি আর দিইনি, শুধু মুড়ি দিয়ে আমি কোটটি করে ফেলব। একটা ডিম ভেঙে আমি সুন্দর করে রেখেছিলাম। এখন আমি এটি কোট করে ফেলব। মুড়িটা দিয়ে কোট করলে না সবচেয়ে ভালো হয়, খেতেও ভালো লাগে। মুড়িটা আপনারা সুন্দর করে ব্লেন্ডার করে নিতে পারেন। আমি আরেকটা দেখাচ্ছি। এভাবে আমি সবটি কোট করব। কোট করে আমি আসছি, কোট করে নিই। একবারে সিপি স্টাইলের আমি মুরগি ভাজবো। আমি যে পদ্ধতিতে করতেছি, যদি এরকম করেন তো একবার সিপি স্টাইলে মুরগি ভাজা হবে, খেতেও ভালো লাগবে। আমি এখন 2টা লুচি বানাবো। আমি আটাটি গুলিয়ে রেখেছিলাম না, এখন এর মধ্যে আমি লুচি ভাজার জন্য এটা এখন রেডি করব। ভালো করে মতে নিতে হবে। আটা দেখেন কি সুন্দর সফট একদম সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি লুচি বানাবো। এই ফাঁকে আমি লুচিটা বেলে নিলাম, একটু মোটা মোটা করে বেললাম। এই যে এইভাবে মোটা মোটা করে বেলতে হবে।
আমি মুরগি ভাজার জন্য তেলটা চড়িয়ে দিলাম। এখন আমি মুরগি ভাজাটা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মুরগিটা দিয়ে দিব। দেখেন আমার মুরগিটা কত সুন্দর ভাজা হয়েছে, দেখার কোনো উপায় নেই। এটা দোকানে না বাসা, একটু কষ্ট করে রান্না করলেই অনেক সুন্দর করে খাওয়া যায়। আমার মুরগিটা একটু হবে ভাজা, একদম মচমচ হয়ে গেছে। দেন এখনই শব্দটা কত সুন্দর আসছে। আমার মুরগিটা ভাজা হয়ে গেল। আমি এখন উঠিয়ে ফেলবো। আমি এখন লুচি ভাজবো। দেখেন আমার মুরগিটা কত সুন্দর ভাজা হয়েছে, দেখার কোনো উপায় নেই। এটা দোকানে না বাসা, একটু কষ্ট করে রান্না করলেই অনেক সুন্দর করে খাওয়া যায়। আমার মুরগিটা একটু হবে ভাজা, একদম মচমচ হয়ে গেছে। দেন এখনই শব্দটা কত সুন্দর আসছে। আমার মুরগিটা ভাজা হয়ে গেল। আমি এখন উঠিয়ে ফেলবো। আমি এখন লুচি ভাজবো। আমি তেলেই লুচিটা ভাজবো। হালকা করে উল্টিয়ে দিতে হবে। দেখেন আমার লুচিটা কত সুন্দর ফুলে যাচ্ছে। আমি আটা দিয়ে বানালাম, ময়দা দেওয়া হয়, আটা দিয়ে বানালাম। আমার লুচিটি ভাজা হয়ে গেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।